আদা, গোটা জিরে, গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। নিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আজকাল বাটা মশলায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, করবো একটু ডিমের ঝোল, বাট একটু অন্যরকম করে। পেঁয়াজ রসুন কিছু দেবো না। তো ডিমগুলো যথারীতি আমি একটু ভেজে নিচ্ছি তেলে নুন আর হলুদ দিয়ে। আর তার সঙ্গে দেখতেই পাচ্ছ ছোট ছোট আলু দিয়েছি, মানে যেগুলো দিয়ে গতকাল আমি আলুর দম করেছিলাম, রেসিপিটা অবশ্যই পাঠিয়েছি। তো সেই ছোট আলু দিয়ে দিয়েছি। তো এগুলো যথারীতি একটু ভাজা ভাজা করে নেব, মানে ডিমটাও ভাজা হবে, আলুটাও ভাজা হবে। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই যেটা দেব সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি, ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ বেশ ভালো লাগে। তো যাই হোক, আরও কিছুটা ফুলকপি ছিল, তো সেটাও আমি একসঙ্গে দিয়ে দিলাম। ছোট আলুটা কিন্তু আমি হালকা করে জাস্ট ভাপিয়ে নিয়েছি, আর ফুলকপিটাও কিন্তু হালকা করে ভাপিয়ে নিয়ে জল ফেলা। কারণ আমি ফুলকপি ডাইরেক্ট বা কোনো কপি আমি ডাইরেক্ট ব্যবহার করি না, একটু ভাপিয়ে নিই। তো যথারীতি ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইশুঁটি মানে মটরশুঁটি, ছোট আলু আর ফুলকপিটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এইবারে যেটা দেব সেটা হচ্ছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা টমেটো। তো আবার মোটামুটি নাড়াচাড়া করব। আর তারপরে যেটা দেব সেটা হচ্ছে যে বাটা মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা। এটাই এর মেন মশলা। এটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে তারপরে এই সবজিগুলোর মধ্যে যাতে মশলাটা ঠিকঠাকভাবে ঢোকে, তো তার জন্য তো একটু রাখতেই হয়। এবার এই মশলার বাটিটা ধুয়ে একটু জল দেব। তবে আমার বাড়িতে এই ঝোলটা একটু পাতলা খেতেই সবাই পছন্দ করে। তো যার জন্য এর মধ্যে আমি বেশ কিছুটা গরম জল মিশিয়ে নেব। মানে ঝোলের পরিমাণ ঠিক যতটা হবে ততটা। আর তার মধ্যে জলটা দিয়ে দেবার ফলে যেটুকু আলু আর কপি সিদ্ধ হওয়া বাকি আছে সেগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ব্যাস, ঝোল ফুটে গেছে, মোটামুটি সমস্ত সবজি সিদ্ধও হয়ে গেছে। আর কি, এবার ছেড়ে দেব ডিমগুলো। তো ডিমগুলো এর মধ্যে একটু সামান্য ফুটবে, খুব বেশি ফোটাবো না, কারণ ডিমগুলো বড্ড হার্ড হয়ে যায়। তো আর কি, নামানোর আগে সামান্য এক ফোঁটা গরম মশলা দেব, গুঁড়ো গরম মশলা। আর ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। যারা ধনেপাতা পছন্দ করো না তারা নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অবশ্যই গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, তার সঙ্গে রুটি, পরোটা, লুচির সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো, আমার ছোট আলু, ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোল কিন্তু রেডি। তো আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে।